বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা সবাই ভালো আছি। আজ অনেক দিন পর আবার আমরা চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজ তোমাদের সকলের সাথে শেয়ার করব এঁচোড়ের কোরমা। তার জন্য আমাদের উপকরণ হিসেবে লাগছে এঁচোড় সেদ্ধ করে রাখা রয়েছে, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা, বেসন ইত্যাদি। দেখতে থাকুন। প্রথমে আমরা এঁচোড়টিকে পেস্ট করে নেব। এঁচোড়টি পেস্ট করা হয়ে গেলে এতে আমরা রসুন, লঙ্কা, আদা, টমেটো দিয়ে এটির একটি পেস্ট করে নেব। এবার আমরা এটিকে ম্যারিনেট করে নেব। কাঁঠাল পেস্ট করা রয়েছে, ওটির মধ্যে এখন আমরা বেসন দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো। এবার আমরা পরিমাণ মতন ভাজা মশলা দিয়ে দিয়েছি, দারচিনি, এলাচ, জিরে, শুকনো লঙ্কা এইসব দিয়ে তৈরি এই ভাজা মশলাটি। আদা, রসুন, লঙ্কা এই বাটাটি একটু দিয়ে দিচ্ছি। এবার এটিকে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। কড়াইটি গরম হয়ে এলে এতে আমরা সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার এটিকে গোল বলের মতন করে তেলটি গরম হয়ে এলে এতে ছেড়ে দিতে হবে। এক এক করে সবগুলি দিয়ে দিতে হবে। এবার এটিকে হালকা হাতে উল্টে পাল্টে নিতে হবে। এটি লাল লাল করে ভাজা হয়ে এলে এটিকে আমরা তুলে দেব। ওই তেলেই আমরা ফোড়ন হিসেবে শুকনো লঙ্কা, দারচিনি, জিরে দিয়ে দিচ্ছি। এবার কুচি করে রাখা পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি। এবার এতে টমেটো কুচিগুলি দিয়ে দিচ্ছি। এবার এটিকে ভালো করে নেড়ে নেব। মশলাটি কষানো হয়ে এলে এতে হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, এবার সেই বাটা মশলাটি এতে দিয়ে দিচ্ছি। হালকা হাতে মশলাটিকে আরো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। সামান্য পরিমাণে জল দিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে মশলাটিকে হালকা হাতে নাড়া দিতে হবে। দেখো বন্ধুরা, মশলাটি কষে এলে এটি এরকম শুকনো হয়ে যাবে। তারপর এটিতে আমরা হালকা করে জল অ্যাড করে এটিকে হালকা হাতে নাড়াচাড়া করে দেব। আচ্ছা বন্ধুরা, তোমরা কে কোথার থেকে আমাদের এই ভিডিওটি দেখছো কমেন্টে জানিও। মশলাটি কষানো হয়ে এলে এতে আমরা গরম মশলা অ্যাড করছি। ভীষণ সুন্দর এই রান্নাটি, তোমরা বাড়িতে সবাই একবার ট্রাই করে দেখো। আশা করছি তোমাদের সকলেরই রেসিপিটি ভালো লাগবে।
এবার এটিতে 1 চামচ ঘি দেওয়া হচ্ছে। আবারও এটিকে হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে। এবার এতে পরিমাণ মতন জল আমরা অ্যাড করে দিচ্ছি। ঝোলটি ফুটে এলে এবার এতে ভেজে রাখা বড়াগুলি দিয়ে দিচ্ছি। এবার এটিকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেওয়া হবে। এবার এটিকে ঢাকনাটি তুলে নিচ্ছি। এবার উপর থেকে ধনেপাতা ছিটিয়ে এটিকে পরিবেশন করে নিতে হবে। তৈরি আমাদের এঁচোড়ের কোরমা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।